মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর এবং রহস্যঘেরা নির্মাণ হল মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই দালানগুলি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং তা জড়িয়ে আছে নানা রকম কল্পনা, মতবাদ এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের সঙ্গে। বিশেষ করে গিজার মহাপিরামিড, যা পৃথিবীর 7 প্রাচীন আশ্চর্যের একমাত্র অবশিষ্ট নিদর্শন, তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। অনেকেই মনে করেন এই পিরামিড শুধু মানুষের পক্ষে নির্মাণ করা সম্ভব ছিল না। এর জটিল গঠন এবং নিখুঁত পরিকল্পনা দেখে অনেকে ধরে নিয়েছেন হয়তো ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনরা কোনো না কোনোভাবে এই নির্মাণ কাজে সাহায্য করেছে। এই প্রতিবেদনে আমরা পিরামিডের উৎপত্তি, নির্মাণ কৌশল, ইতিহাস এবং এলিয়েনের সাথে সম্পর্কিত তত্ত্ব নিয়ে বিশ্লেষণ করব। পিরামিড হল এক ধরনের বিশাল ত্রিভুজাকৃতি ইমারত, যা সাধারণত চারপাশে 4টি ত্রিভুজীয় মুখ এবং একটি চূড়া নিয়ে গঠিত হয়। প্রাচীন মিশরীয় পিরামিড নির্মিত হয়েছিল রাজাদের, বিশেষত ফারাওদের সমাধি হিসাবে। তারা বিশ্বাস করত মৃত্যুর পর তাদের আত্মা দ্বিতীয় জীবনে প্রবেশ করবে, আর এই পিরামিডই সেই জীবনের জন্য প্রস্তুতি। পিরামিড নির্মাণের ইতিহাস। মিশরের পিরামিড নির্মাণ শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 2650-এর দিকে ফারাও জোসারের রাজত্বকালে। সবচেয়ে প্রাচীন পিরামিড হিসাবে ধরা হয় সাকারা স্টেপ পিরামিড, যেটি স্থপতি ইমহোতেপ নির্মাণ করেন। এরপর গড়ে ওঠে আরও উন্নত এবং জটিল কাঠামো। সবচেয়ে বিখ্যাত 3টি পিরামিড হল খুফুর পিরামিড, গিজা মহাপিরামিড, খাফুরের পিরামিড, মেনকাওয়ারের পিরামিড। গিজার মহাপিরামিড খুফু ফারাও নামে নির্মিত, প্রায় 4500 বছর আগে তৈরি হয় এবং একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মনুষ্য নির্মিত কাঠামো। নির্মাণ কৌশল এবং প্রযুক্তি। পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছিল বিশাল পাথরের খণ্ড, যার প্রতিটির ওজন গড়ে 2.5 থেকে 15 টন পর্যন্ত। খুফুর পিরামিডে প্রায় 23 লাখ পাথর ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হয়। এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কিভাবে এমন নিখুঁতভাবে বসানো হয়েছিল তা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। নানা গবেষণা ও অনুমানের মাধ্যমে বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে। পাথরগুলো নদীপথে ভেলায় ভাসিয়ে আনা হয়েছিল। র‍্যাম্প বা সোপান ব্যবহার করে পাথরগুলো উপরে উঠানো হয়েছিল। হাজার হাজার শ্রমিক একত্রে বছরের পর বছর ধরে কঠোর শ্রম দিয়ে নির্মাণ করেছিলেন। তবে প্রশ্ন থেকেই যায়, তখনকার প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে এত নিখুঁতভাবে এত বিশাল কাঠামো কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল? পিরামিড কি দাসরা তৈরি করেছিল, নাকি কোনো ভিনগ্রহী প্রযুক্তি দ্বারা তৈরি? পিরামিড নিয়ে অনেক রহস্য ঘুরপাক খায় মানুষের মনে। একদিকে প্রাচীন মিশরের দাসরা এই বিশাল ও অসাধারণ নির্মাণ করেছিল বলে জানা যায়, যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে এই মঞ্চ করেছিল। আবার অন্যদিকে কিছু অজানা সূত্র দাবি করে এই পিরামিড হয়তো ভিনগ্রহীদের সাহায্যে নির্মিত, কারণ এত নিখুঁত জ্যামিতিক আকার, বিশাল পাথরের ব্লক আর সেই সময় প্রযুক্তির সীমাবদ্ধতাকে বিবেচনা করলে মানুষের পক্ষে তা করা অসম্ভব বলে মনে হয়। পিরামিডের গঠন, রহস্যময় প্রতীক এবং তাদের অবস্থান, এমনকি গ্রহাণুর গতিপথের সঙ্গে সম্পর্ক, এসব প্রশ্নের উত্তর আজও অজানা, যা এই প্রাচীন স্থাপত্যকে ঘিরে এক রহস্যের আবরণকে আরও গভীর করে তোলে। জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানের বিষয়। গিজার পিরামিডের অবস্থান পৃথিবীর উত্তর মধ্যরেখার ঠিক মধ্যবিন্দুতে। এর প্রতিটি দিক সত্যিকার অর্থেই উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করা। পিরামিডের চতুর্ভুজ ভিত্তি এতটাই নিখুঁত যে আধুনিক প্রযুক্তি দিয়েও তা হুবহু অনুকরণ করা কঠিন। এছাড়া পিরামিডের উচ্চতা, পরিধি এবং এর কিছু বিশেষ কোণের মাপ এবং স্বর্ণ অনুপাতের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে। এইসব অঙ্ক জ্যামিতিক মিল অনেক গবেষককে আশ্চর্য করেছে। এলিয়েন তত্ত্ব। ভিনগ্রহীদের সম্পৃক্ততা। অনেকেই মনে করেন মানুষ একা পিরামিড নির্মাণ করতে সক্ষম ছিল না। এই মতবাদের অনুসারীরা মনে করেন প্রাচীন মিশরীয়রা হয়তো কোনো উন্নত প্রযুক্তির সহায়তা পেয়েছিল, যা ভিন গ্রহ থেকে আসা প্রাণীদের কাছ থেকে পাওয়া সম্ভব। এই মতবাদের কিছু প্রমাণস্বরূপ যুক্তি দেওয়া হয়। বিশাল পাথরখণ্ড তোলা এবং বহন করা সম্ভবপর ছিল না সেই সময়ের প্রযুক্তিতে। পিরামিডের জ্যামিতিক নিখুঁততা আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। কিছু প্রাচীন মিশরীয় চিত্রকর্মে অদ্ভুত আকৃতির উড়ন্ত বস্তুর অনুরূপ ছবি রয়েছে। গিজার পিরামিড এবং ওরিয়ন তারামণ্ডলের অবস্থানের মধ্যে মিল পাওয়া গেছে, যা অনেকেই মনে করেন মহাজাগতিক সংযোগের ইঙ্গিত। এছাড়াও গিজায় নির্মিত 3টি পিরামিড
ওরিয়ন বেল্টের 3টি তারার সঙ্গে সারিবদ্ধ। এছাড়া পিরামিডের দেয়ালে বহু হায়ারোগ্লিফিক লিপি পাওয়া গেছে, যা পাঠোদ্ধার হয়নি। দাবি করা হয় সেই লিপিতে এমন করে সাজানো হয়েছে যেখানে মহাকাশযানের মতো করে জিনিস তৈরি করা হয়েছে। এছাড়া পিরামিডের ভূগর্ভস্থ দেয়ালে অনেক ধরনের আঁকা রয়েছে। কারো কারো দাবি সেটা দেখে মনে হয় কিছু মানুষ বাল্বের মতো কিছু একটা ধরে রেখেছে। এই জিনিসগুলোর কারণে কিছু লোক বিশ্বাস করেন যে মিশরের 3টি গ্রেট পিরামিড ভীমগ্রহীরা তৈরি করেছিল। সমালোচনা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানী ও ঐতিহাসিকদের একটি বড় অংশ এলিয়েন তত্ত্বকে সরাসরি অস্বীকার করেন। তাদের মতে এই ধরনের তত্ত্ব মূলত মিশরীয়দের কৃতিত্বকে খাটো করে দেয়। আধুনিক গবেষণায় বিভিন্ন বাস্তববাদী ব্যাখ্যা উঠে আছে, যেমন পিরামিড নির্মাণে 20,000 থেকে 30,000 শ্রমিক বছরের পর বছর ধরে কাজ করেছিল। চুনাপাথর ও গ্রানাইট স্থানীয় খনি থেকে আনা হয়েছিল। তারা উন্নত প্রাকগণিত ও জ্যোতির্বিদ্যা জানত, যা তারা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছিল। তবে এই সব যুক্তি দিয়েও কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। আধুনিক যুগে পিরামিডের প্রভাব ও গবেষণা। আজও গিজার পিরামিড পর্যটকদের অন্যতম আকর্ষণ। শুধু সৌন্দর্য বা ইতিহাস নয়, আধুনিক বিজ্ঞানী, স্থপতি এবং প্রকৌশলীরা এখনও এই স্থাপনার রহস্য ভেদে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে, যেমন থার্মাল স্ক্যানিং, 3D মডেলিং ব্যবহার করে পিরামিডের গঠন ও ভেতরের গোপন চেম্বার সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। 2017 সালে এক গবেষণায় গিজার পিরামিডের ভেতরে এক বিগ ভয়েড নামক বিশাল ফাঁকা কক্ষের অস্তিত্ব পাওয়া যায়, যার উদ্দেশ্য এখনও অজানা। এলিয়েনের সম্পর্ক শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বহু চলচ্চিত্র, উপন্যাস, টিভি শো এবং ভিডিও গেমের থিম হয়ে উঠেছে। অ্যানসিয়েন্ট এলিয়েন্স নামক টিভি সিরিজে বহুবার পিরামিডকে এলিয়েন প্রযুক্তির ফলাফল বলা হয়েছে। হলিউডের জনপ্রিয় সিনেমা স্টারগেট এবং ট্রান্সফরমার্স রিভেঞ্জ অব দ্য ফলেনে পিরামিডের মধ্যে এলিয়েন কাহিনী তুলে ধরা হয়েছে। এসব গণমাধ্যম এলিয়েন তত্ত্বকে জনপ্রিয় করেছে এবং মানুষকে কল্পনার জগতে প্রবেশ করতে উৎসাহিত করেছে। পিরামিড নিঃসন্দেহে মানব সভ্যতার এক অভূতপূর্ব সাফল্য। হাজার হাজার বছর ধরে এটি দাঁড়িয়ে আছে তার অতুলনীয় সৌন্দর্য, নিখুঁত স্থাপত্য এবং গভীর রহস্য নিয়ে। এলিয়েন তত্ত্ব একদিকে যেমন কল্পনা শক্তিকে প্রসারিত করেছে, অন্যদিকে বাস্তববাদীরা তা খণ্ডন করে মানুষেরই কৃতিত্ব বলে মনে করেন। তবে সত্যি যাই হোক না কেন, পিরামিড নিয়ে রহস্যের ঘনঘটা আমাদের বিস্মিত করে, আগ্রহী করে তোলে এবং প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। হয়তো একদিন বিজ্ঞান আমাদের সেই সব প্রশ্নের উত্তর দেবে, অথবা চুরি ও পিরামিডের রহস্য চিরকাল এক অমীমাংসিত থাকবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।